দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও জোর করে চাপিয়ে দেয়া নীতির ফলে বিগত সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাগুলো। সোমবার রাজধানীতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এমন অভিযোগ করে এসব বাধা দূর করার দাবি জানিয়েছে সংস্থাগুলোর প্রতিনিধিরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়নে বড় অংশীদার দেশি বিদেশি বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, যারা কাজ করে দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নেও। তবে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও জোর করে চাপিয়ে দেওয়া নীতির ফলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি এসব সংস্থা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে এমন অভিযোগ করা হয়। জেলা পর্যায়ে যারা আছে এবং একই সাথে আইন প্রয়োগকারী সংস্থা আছে, একাধিক বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সাম্প্রতিককালে আরোপ করা হয়েছে। এই আরোপ করার মাধ্যমে তাদের কর্মক্ষমতাকে সীমিত করা হয়েছে এবং তাদের ভূমিকাকে, বিশেষ করে জনগণের পক্ষে কথা বলার সুযোগকে সীমিত করা হয়েছে, সেটার কথা বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনও এই আলোচনার বাইরে ছিল না। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বড় বাধা বিভিন্ন পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা। এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে সুষ্ঠু আর দুর্নীতিমুক্ত করার সুপারিশ করবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই মুহূর্তে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি। এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে। সুবিধা বঞ্চিতদের জন্য সরকারি সেবা যথাযথভাবে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা। ডিজিটাল পদ্ধতিতে টাকা লেনদেনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করেন তারা। টাকা প্রেরণ করার ক্ষেত্রে যেই আপনার ডিজিটাল পদ্ধতি আছে, সেইখানে যে দুর্নীতি আছে সেগুলির আলোচনা এসছে। শিক্ষা, স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রে, ভাতা ভর্তুকি বিতরণের ক্ষেত্রে ইত্যাদির বিষয়গুলো এসছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে সোমবারের বৈঠকে বিভিন্ন সংস্থার ৭৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।